নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজকের আলোচনার বিষয়টি কোনো সাধারণ জ্যোতিষীয় আলোচনা নয়। আজ আমরা মানুষের জীবনের সবথেকে বড়, সবথেকে নিষ্ঠুর এবং সবথেকে অসহ্যতম দুঃখটি নিয়ে কথা বলবো, যা হলো সন্তানের অকাল মৃত্যু। শাস্ত্রে বলা হয়েছে, একজন পিতার কাঁধে যখন তার নিজের সন্তানের মৃতদেহ থাকে, সেটি পৃথিবীর সবথেকে ভারী বস্তু। কোনো বাবা মাই চান না তাদের চোখের সামনে তাদের সন্তান চলে যাক, কিন্তু প্রকৃতি কেন এত নিষ্ঠুর হয়? কেন একটি নিষ্পাপ শিশু বা একজন তরতাজা তরুণকে অকালে চলে যেতে হয়? সে তো এই জন্মে কারো কোনো ক্ষতি করেননি। আজ আমি আপনাদের কোনো মন গড়া কথা বলবো না। আজ আমরা বেদ, পুরাণ এবং মহাভারতের পাতা উল্টে জানবো এর পেছনে লুকিয়ে থাকা পূর্বজন্মের সেই ভয়ঙ্কর কার্মিক কানেকশন কি। কেন কোনো আত্মা অল্প সময়ের জন্য এসে আবার বিদায় নেয়? এই ভিডিওটি আপনাদের মনের অজস্র প্রশ্নের উত্তর দেবে এবং এই চরম সত্যকে মেনে নেওয়ার মতো মানসিক শক্তি যোগাবে। ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথম আসে ঋণানুবন্ধন, সন্তানের রূপ নিয়ে আসা পুরনো দেনাদার। সনাতন ধর্মে বলা হয়েছে, এই পৃথিবীতে কেউ কারো ভাই, বোন, স্বামী, সন্তান হয়ে এমনি এমনি আসে না। এর পেছনে কাজ করে ঋণানুবন্ধন বা পূর্বজন্মের লেনদেনের হিসাব। গরুড় পুরাণ এবং নারদ পুরাণে স্পষ্ট উল্লেখ আছে যে সন্তান মূলত 4টি কার্মিক কারণে আমাদের ঘরে জন্ম নেয়। এক, ঋণদার সন্তান। পূর্বজন্মে আপনি হয়তো কারো থেকে টাকা ধার নিয়েছিলেন বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছিলেন, কিন্তু তা শোধ করেননি। এই জন্মে সেই মানুষটি আপনার সন্তান হয়ে জন্মাবে এবং আপনার থেকে প্রচুর টাকা খরচ করাবে, রোগ বা ব্যাধি বা পড়াশোনার নামে, এবং একদিন হঠাৎ চলে যাবে। দুই হচ্ছে শত্রু সন্তান। অতীতে যার আপনি ক্ষতি করেছিলেন, সে সন্তান হয়ে এসে সারা জীবন আপনাকে মানসিক কষ্ট দেবে। আর আছে উদাসীন সন্তান, যে আপনার কোনো দেখভাল করবে না, এবং সেবক সন্তান, যে পূর্বজন্মে আপনার থেকে উপকার পেয়েছিল, তাই এই জন্মে আপনার সেবা করতে এসেছে। বাস্তব উদাহরণ এবং কার্মিক হিসাব নিয়ে আলোচনা করব। ধরুন, একটি পরিবারে অনেক মানত করার পর একটি সুন্দর কন্যা সন্তান জন্মালো। 5-6 বছর তাকে রাজকন্যার মতো মানুষ করা হলো, কিন্তু হঠাৎ সে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। বাবা মা নিজের ঘটি বাটি জমি জমা বিক্রি করে শহরের বড় বড় ডাক্তার দেখালেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে শিশুটি মারা গেল। পূর্বজন্মের কানেকশন কি আছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই আত্মাটি পূর্বজন্মে আপনার থেকে ঠিক ততটাই অর্থ বা সেবা পেত যতটা সে এই 5-6 বছরে আপনার থেকে আদায় করে নিল। তার ঋণের খাতা যেই মুহূর্তে আপনার সাথে নীল বা শূন্য হয়ে গেল, প্রকৃতির নিয়মে সে আর এক মুহূর্তও আপনার ঘরে থাকবে না। সে তার দেনা উসুল করে মুক্ত হয়ে গেল, আর আপনি ভাবলেন ঈশ্বর আপনার সাথে অন্যায় করলেন। সন্তানের অকাল মৃত্যুর পিছনে 7টি মূল কার্মিক কানেকশন আলোচনা করব। প্রকৃতির নিয়মে কোনো নিষ্পাপ প্রাণ বা শিশুর অকাল মৃত্যু এমনি এমনি হয় না। এর পেছনে কাজ করে পূর্বজন্মের কিছু ভয়ঙ্কর পেন্ডিং কর্মা এবং তীব্র প্রারব্ধ, যা নিচে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। গর্ভপাত বা ভ্রূণ হত্যার কার্মিক বদলা। পূর্বজন্মে কোনো ব্যক্তি যদি নিজের স্বার্থে, লোকলজ্জার ভয়ে বা চরম নিষ্ঠুরতার বশে কোনো সুস্থ ভ্রূণ বা গর্ভস্থ শিশুকে নষ্ট করে থাকেন, অর্থাৎ ফোর্সড অ্যাবর্শন, অথবা কোনো অবলা নারীর গর্ভপাতের কারণ হয়ে থাকেন, তবে সেই পাপ এই জন্মে তীব্র প্রারব্ধ হয়ে ফিরে আসে। কার্মিক কানেকশন কি? সেই পূর্বজন্মের বিনষ্ট হওয়া আত্মাটি এই জন্মে আপনার সন্তান হয়ে ফিরে আসে এবং আপনাকে মা বা বাবা হওয়ার চরম সুখ দিয়ে ঠিক আগের জন্মের মতোই মাঝপথে আপনার কোল খালি করে চলে যায়। প্রকৃতি আপনাকে হুবহু সেই একই তীব্র বেদনা অনুভব করায় যা আপনি অতীতে অন্য কাউকে দিয়েছিলেন। নিষ্পাপ পশু পাখির সন্তানকে হত্যা বা মা থেকে আলাদা করা, ক্রুয়েলটি টু অ্যানিমেল অফস্প্রাইরিং। বাস্তব ব্যাখ্যা দিয়ে বোঝায়, আমাদের সনাতন ধর্মে প্রতিটা জীবকে ঈশ্বরের রূপ মনে করা হয়। পূর্বজন্মে যদি কোনো ব্যক্তি আনন্দের ছলে বা নিষ্ঠুরতা বশত কোনো অবলা প্রাণীর, যেমন গরুর বাছুর, কুকুরের ছানা বা পাখির ছানা সদ্যজাত সন্তানকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করেন, বা কোনো পাখির বাসা ভেঙে তার জীবন্ত বাচ্চাদের মেরে ফেলে থাকেন, তবে সেই অবলা পশু মায়ের যে বুক ফাটা দীর্ঘশ্বাস তা প্রকৃতির খাতায় বংশ অভিশাপ হয়ে জমা থাকে।
কার্মিক কানেকশন কি? এই জন্মে আপনার নিজের সন্তানটি যখন পূর্ণ যৌবনে বা শৈশবে হঠাৎ কোনো দুর্ঘটনায় চলে যায়, তখন মূলত সেই পূর্বজন্মের পশু মায়ের অভিশাপের ঋণ শোধ হয়। প্রকৃতি বুঝিয়ে দেয় একটি সন্তানকে তার মায়ের বুক থেকে কেড়ে নেওয়ার যন্ত্রণা কতটা অসহায় বা অসহ্য। পূর্বজন্মের ঋণগ্রস্ত আত্মা বা স্বল্প মেয়াদী ঋণের খাতা, শর্ট টার্ম কার্মিক ডেপ্থ। গরুড় পুরাণে বলা হয়েছে সন্তান মূলত 4টি কার্মিক কারণে আমাদের ঘরে জন্ম নেয়। তার মধ্যে অন্যতম হলো ঋণদাস সন্তান। পূর্বজন্মে আপনি হয়তো কারো কাছ থেকে একটি বড় অঙ্কের টাকা বা সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিলেন, অথবা কারো থেকে সেবা নিয়ে তাকে পারিশ্রমিক না দিয়ে ঠকিয়েছিলেন। কার্মিক কানেকশনে আসি, এই জন্মে সেই পাওনাদার ব্যক্তিটি আপনার সন্তান হয়ে জন্ম নেয়। তাকে বড় করতে, তার রোগ ব্যাধির চিকিৎসায় আপনার জীবনভরের সমস্ত রোজগার বা সম্পত্তি জলের মতো খরচ হয়ে যায়। যেই মুহূর্তে তার পূর্বজন্মের সেই পাওনা টাকার পরিমাণ সুদে আসলে উসুল হয়ে যায়, প্রকৃতির নিয়মে তার ঋণের খাতা আপনার সাথে শূন্য হয়ে যায় বা নীল হয়ে যায়। আর সে আর এক মুহূর্তও আপনার ঘরে থাকে না, হঠাৎই অকালে বিদায় নেন। এবার আসি পিতৃপুরুষের অভিশাপ বা তীব্র পিতৃদোষ থাকলে। জন্মকুণ্ডলিতে যখন পঞ্চম ভাব সন্তানের ঘর এবং অষ্টম ভাব বা নবম ভাবের উপর রাহু, কেতু বা শনিদেবের চরম অশুভ প্রভাব থাকে, তখন তাকে তীব্র পিতৃদোষ বলা হয়। পূর্বজন্মে যদি কেউ নিজের মা বাবা বা পিতৃপুরুষের চরম অবহেলা করে থাকেন, তাদের মৃত্যুর পর সঠিক আচার অনুষ্ঠান বা শ্রাদ্ধ তর্পণ না করে থাকেন, তবে পিতৃপুরুষেরা কিন্তু অতৃপ্ত থেকে যান। পিতৃপুরুষের সেই অতৃপ্ত আত্মা ও অসন্তোষের কারণে বংশের ধারা আগে এগোতে বাধা পায়। শাস্ত্রে বলা হয়েছে পিতৃদোষের সব থেকে বড় কুপ্রভাব হলো বংশে কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্ম নিলেও সে দীর্ঘায়ু হয় না। কোনো এক অদ্ভুত রোগ বা আকস্মিক দুর্ঘটনায় বংশের প্রদীপ অকালে নিভে যায়। কোনো পবিত্র বা সরল আত্মাকে লাঞ্ছিত করার ব্রহ্মশাপ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো এক অত্যন্ত ধার্মিক, নিষ্পাপ বা অসহায় মানুষের চরম ক্ষতি করেছিলেন। হতে পারে কোনো এক সাধু, সন্ত বা গুরুজন আপনার কোনো অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং আপনি ক্ষমতার অহংকারে তার সন্তানকে লাঞ্ছিত করেছিলেন বা তার বংশের কোনো ক্ষতি করেছিলেন। কার্মিক কানেকশন কি? সেই ব্যথিত হৃদয়ের তীব্র অভিশাপ বা ব্রহ্মশাপ এই জন্মে আপনার কুণ্ডলিতে এসে মঙ্গলের উগ্র রূপ বা বালারিষ্ট দোষ তৈরি করে। এই দোষের কারণে আপনার সন্তান অত্যন্ত প্রতিভাবান বা সুন্দর হওয়া সত্ত্বেও বিধাতার এক নিষ্ঠুর লিখন অনুযায়ী কোনো এক মারণ রোগ বা অলৌকিক ঘটনার শিকার হয়ে অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে। পূর্বজন্মের অপূর্ণ স্বাদ পূরণ করতে আসা মুক্ত আত্মা, কার্স অফ দ্য সেলেস্টিয়াল বিংস। বাস্তব ব্যাখ্যা দিই, সব অকাল মৃত্যুর পেছনেই যে শুধু পাপের হিসাব থাকে তা কিন্তু নয়। অনেক সময় স্বর্গের কোনো উচ্চ স্তরের আত্মা বা কোনো পবিত্র দেবাত্ম ছোটখাটো কোনো ভুল বা অভিশাপের কারণে মর্তলোকে সাধারণ মানুষ হয়ে জন্ম নিতে বাধ্য হয়। কার্মিক কানেকশন কি? মহাভারতের 8 বসুর মতো এই আত্মারা আপনার গর্ভে আসে মাত্র কয়েক বছর বা কয়েক দিনের জন্য। তারা আপনার ঘরে এসে পরম আনন্দ দেয়, সবার মন জয় করে নেয়, কিন্তু তাদের সেই ছোট্ট অভিশাপের মেয়াদ যেই মুহূর্তে শেষ হয়ে যায়, তারা এই মর্তলোকের মায়া কাটিয়ে পুনরায় স্বস্থানে ফিরে যাওয়ার জন্যই অকালে দেহত্যাগ করেন। এরা মূলত মুক্ত আত্মা হয়, যাদের বেশি দিন এই পৃথিবীর নরক কুণ্ডে কষ্ট পাওয়ার কোনো প্রারব্ধ থাকে না। আর পূর্বজন্মের আত্মহত্যার ঋণ শোধ থাকে, কার্মিক লুপ অফ পাস্ট লাইফ সুইসাইড। সনাতন শাস্ত্রে আত্মহত্যাকে সব থেকে বড় মহাপাপ বলে মনে করা হয়, কারণ ঈশ্বর প্রদত্ত এই জীবনকে নিজের ইচ্ছায় শেষ করার অধিকার মানুষের নেই। পূর্বজন্মে যদি কোনো ব্যক্তি কোনো তুচ্ছ কারণে বা অবসাদের বশে আত্মহত্যা করে নিজের আয়ু নিজেই শেষ করে থাকেন, তবে তার সেই অপূর্ণ আয়ুর খাতা পরের জন্মে, পরের জন্মেও তাড়া করে বেড়ায়। সেই আত্মহত্যাকারী আত্মাটি যখন এই জন্মে আপনার ঘরে সন্তান হয়ে জন্মায়, প্রকৃতি তাকে পূর্ণ জীবনের আনন্দ ভোগ করতে দেয় না। পূর্বজন্মের সেই অসম্পূর্ণ আয়ু বা পেন্ডিং কর্মাটুকু, যেমন 10 বছর বা 20 বছর বেঁচে নেওয়ার পরেই কোনো এক আকস্মিক রোগ বা দুর্ঘটনার বাহানায় প্রকৃতি তাকে আবার অকালে টেনে নেয়। এই কার্মিক লুপটি ভাঙার জন্যই শাস্ত্রে নারায়ণ বলি পুজোর বিধান দেওয়া হয়েছে। মহাভারতের ঐতিহাসিক উদাহরণ দিই, গঙ্গাপুত্র ভীষ্ম ও 8 বসুর অভিশাপ।
আমরা সবাই এই শাস্ত্রীয় কাহিনীটা প্রায় কম বেশি জানি। শান্তনু এবং গঙ্গার অষ্টম সন্তান ছিলেন দেবব্রত বা মহাবীর ভীষ্ম। কিন্তু ভীষ্মের আগে গঙ্গা দেবী তার 7টি সন্তানকে জন্মের পরপরই নিজের হাতে জলে ভাসিয়ে দিয়েছিলেন। একজন মা হয়ে কেন তিনি এমন চরম নিষ্ঠুর কাজ করেছিলেন? কার্মিক রহস্যতে আসি। এর পেছনে ছিল পূর্বজন্মের অভিশাপ। স্বর্গের অষ্টবসু অর্থাৎ 8জন দেবতা একবার ঋষি বশিষ্ঠের কামধনু অলৌকিক গরু যেটা চুরি করেছিলেন। ঋষি বশিষ্ঠ রেগে গিয়ে তাদের অভিশাপ দেন যে তাদের মর্তলোকে সাধারণ মানুষ হয়ে জন্ম নিতে হবে এবং মানুষের দুঃখ ভোগ করতে হবে। পরে দেবতারা ক্ষমা চাইলে ঋষি বলেন, তোমাদের মধ্যে 7 জনের জন্মর পরপরই মর্তলোক থেকে মুক্তি পাবে, কিন্তু যে মূল চোর দু নামক বসু তাকে দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পেতে হবে। বাস্তব সংযোগ কি? সেই অভিশাপ অনুসারেই গঙ্গা দেবী মর্তে এসে ওই 7 জন বসুকে জন্মের সাথে সাথেই নদীতে ডুবিয়ে মুক্তি দিয়েছিলেন, যাতে তাদের মানুষের দুঃখ ভোগ করতে না হয়। আর অষ্টম বসু হিসেবে ভীষ্মকে সারা জীবন সরসজ্জা এবং তীব্র মানসিক কষ্ট ভোগ করতে হয়েছিল। অর্থাৎ যে সন্তানটি অকালে চলে গেল সে হয়তো স্বর্গের কোনো মুক্ত আত্মা, আর যে শুধু নিজের ছোট একটি অভিশাপ বা কর্মের ক্ষয়ের জন্য আপনার গর্ভে মাত্র কয়েকদিন বা কয়েক বছরের জন্য এসেছিল। এবার আয়ুরেখা ও জন্মকুণ্ডলীর মানের খেলা। কেন ঈশ্বর অকাল মৃত্যু দেন? জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় একটু শিশুর জন্মের পর তার আয়ু নির্ধারণ করে কিছু বিশেষ গ্রহের অবস্থান। একে বলা হয় বালারিষ্ট দোষ। বাস্তব সমস্যা ও লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। অনেক সময় দেখা যায় গর্ভেই সন্তান নষ্ট হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা মিসক্যারেজ বলি, বা জন্মের কয়েক ঘন্টার মধ্যে শিশু মারা যায়। জ্যোতিষ বলে যদি নবজাতকের কুণ্ডলিতে লগ্নপতি অত্যন্ত দুর্বল হয় এবং রাহু, কেতু বা শনির মতো পাপ গ্রহের দৃষ্টি অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে, তবে শিশুর আয়ু অত্যন্ত কম হয়। পূর্বজন্মের কর্মফল যোগ থাকে এর সাথে। আপনি প্রশ্ন করতে পারেন, একটি নিষ্পাপ শিশুর কুণ্ডলিতে এত খারাপ গ্রহ কেন থাকবে? এর উত্তর হলো, আমাদের এই জন্মটি হলো পূর্বজন্মের কর্মের জেরক্স কপি। পূর্বজন্মে হয়তো সেই আত্মাটি নিজে আত্মহত্যা করেছিল অথবা কোনো নিষ্পাপ প্রাণীর অকাল মৃত্যুর কারণ হয়েছিল। প্রকৃতি তাকে এই জন্মে পূর্ণ আয়ু দেবে না বা দেয় না। সে অল্প বয়সেই নিজের সেই আয়ু ঋণ চুকিয়ে আবার নতুন জন্মের উদ্দেশ্যে রওনা দেবে। সন্তানহারা বাবা মায়ের জন্য সান্ত্বনা এবং আধ্যাত্মিক সমাধান দেব, মানসিক সান্ত্বনা দেব। যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের বলবো, আপনার সন্তান কোনো হারিয়ে যাওয়া বস্তু নয়, আত্মা অমর। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়তে মৃয়তে বা কদাচিন, আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আপনার সন্তান তার পূর্বজন্মের কর্মের হিসাব চুকিয়ে কোনো এক উন্নততর লোক বা নতুন সুন্দর পরিবারে জন্ম নিয়েছে। তাকে নিয়ে সারাদিন কেঁদে বা হাহাকার করে আপনি সেই মুক্ত আত্মাকে কষ্ট দিচ্ছেন। কার্মিক মুক্তি ও বৈদিক সমাধান বলি, নারায়ণ বলি পুজো। যদি কোনো সন্তানের অকাল মৃত্যু বা গর্ভপাত হয়, তবে পরিবারের পক্ষ থেকে গয়া বা কোনো পবিত্র তীর্থস্থানে গিয়ে নারায়ণ বলি পুজো বা শ্রাদ্ধ করা উচিত। এতে সেই আত্মার যদি কোনো অপূর্ণ বাসনা থাকে তা শান্ত হয় এবং সে মোক্ষ লাভ করে। গীতার 11 অধ্যায় পাঠ। প্রতিদিন বাড়িতে গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করুন এবং তার পূর্ণ ফল আপনার প্রয়াত সন্তানের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করুন। অনাথ শিশুদের সেবা। আপনার সন্তানকে আপনি যে ভালোবাসা দিতে পারতেন তা সমাজের কোনো অনাথ বা অসহায় শিশুকে দিন। কোনো গরিব শিশুকে পড়াশোনার দায়িত্ব নিন বা অন্নদান করুন। এতে প্রকৃতির কার্মিক খাতা ব্যালেন্স হয় এবং আপনার মনের কষ্ট লাঘব হয়। মনে রাখবেন বন্ধুরা, আমরা সবাই এই পৃথিবীতে কিছুদিনের জন্য আসা একজন যাত্রী। কেউ আগে স্টেশনে নেমে যায়, কেউ পরে। তাই মায়ায় অন্ধ হয়ে প্রকৃতির নিয়মকে অভিশাপ দেবেন না। আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো, অকাল মৃত্যু আমাদের চোখে অত্যন্ত নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু মহাবিশ্বের বা প্রকৃতির নিয়মে এটি আসলে একটি আত্মার হিসাব নিকাশ শেষ হওয়া। ঈশ্বর কাউকে বিনা কারণে কষ্ট দেন না। আমরা শুধু আমাদের সীমিত বুদ্ধি দিয়ে প্রকৃতির সেই বিশাল ক্যানভাস বা কর্মের খেলা বুঝতে পারি না। আজকের এই গভীর আলোচনা আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি কোনো ব্যথিত মনের সামান্যতম সান্ত্বনা দিতে পারে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং যারা এই মুহূর্তে কোনো কঠিন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সাথে এটি শেয়ার করবেন। জ্যোতিষ এবং আধ্যাত্মিক শাস্ত্রের এমন নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন।
ভালো থাকুন, মনের জোর বজায় রাখুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।